বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস বলতে আজকে আমরা সরাসরি সফটওয়্যারে ঢুকে যাব। আজকে থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। তো আমরা সফটওয়্যারে যাওয়ার আগে সফটওয়্যারের বিষয়গুলো আমরা প্রথমে তো ফটোশপ দিয়ে শুরু করতেছি। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেই। ফটোশপ ওপেন করে প্রত্যেকের পিসিতেই ফটোশপ দেওয়া হয়ে গেছে। কোনো সমস্যা হইতেছে কি? কিন্তু ট্রায়াল ভার্সন, আপনাদের মেবি ট্রায়াল ভার্সন হয়ে আছে, 30 দিনের ভার্সন হয়ে আছে, তাই না? আমার পেন ড্রাইভ আছে অবশ্য আজকে, কিন্তু আপনারা তো পিসি নিয়ে আসেননি, এটা সমস্যা না। ওই ট্রায়ালটাই 1 মাস আপনারা ট্রায়ালটাই আগে চালান, তারপরে ওটা ক্লিয়ার করে নেওয়া হবে। তো আমরা শুরু করে দেই। আমরা দেখেন, আমরা আজকে থেকে একটু মজার মধ্যে ঢুকে যাব। আমাদের এটা কি? ফটোশপ। আমরা নর্মালি আমরা জানি এটা মেনু বার, সেদিন বলছি। তারপরে আমরা সঠিকভাবেই জানবো যে আসলে এটা মেনু বার না অন্য কিছু। এটা পিএস টাইটেল বার ছিল আগের ফটোশপগুলো, নর্মাল আগের ভার্সনগুলোতে টাইটেল বার ছিল। আমাদের এই ফটোশপে টাইটেল বার নাই। আজকে আমরা দেখবো কিভাবে একটা ডকুমেন্ট নিতে হয়, লেয়ারের ব্যবহার করতে হয়, লেয়ারকে উপরে নিচে কিভাবে দিতে হয়, তারপরে লেয়ারে কিভাবে কালার ইউজ করতে হয়, লেয়ার ডিলিট করতে হয় কিভাবে, সবগুলো আমরা দেখবো এখানে। আজকে আমরা 2টা টুলের ব্যবহারও আজকে দেখবো। তো আমরা শুরু করে দেই। আমরা প্রথমে কি দেখবো? এটা আমাদের কি বলেন? মেনু বার। তারপরে এটা কি বার? আমাদের এটা হইতেছে অপশন বার বা ডাইনামিক অপশন বার। ডাইনামিক অপশন বার, ডাইনামিক অপশন বার দুইটা একই। তো ডাইনামিক অপশন বার বলার কারণ হইতেছে এইটা চেঞ্জ হইতেছে, চেঞ্জ হয়ে যাইতেছে। তো এখানে আরো দেখেন, আমরা এটা কি আমাদের টুলবার বা টুল বক্স। কারণ এখানে আমরা এমনিতে দেখেন একটা মোবাইলের দোকানে সার্ভিসম্যান যে মোবাইল ভালো করে তার জন্য একটা টুল বক্স লাগে। এটা আমাদের সেই টুল বক্স। মানে যে কোনো কাজের ক্ষেত্রে কাঠমিস্ত্রিরও কিন্তু একটা টুল বক্স থাকে, স্টুডেন্টদেরও টুল বক্স থাকে। তো আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছি, তো আমাদের এইটা টুল বক্স। এই টুল বক্সের টুলগুলো সম্পর্কে আমরা সঠিক ধারণা পাইলে আমাদের কাজের অনেক সুবিধা হবে। মানে ভুল কোনো তথ্য না নিয়ে সঠিক তথ্যটা জানতে পারলে অনেক ভালো হবে। তো আমাদের এই টুল বক্সটাতে দেখেন, টুল বক্সের এই পাশে একটা তীর চিহ্ন আছে। তীর চিহ্নটাতে ক্লিক দিলে এখানে লম্বা শো করতেছে, আবার এইটাতে ক্লিক দিলে এটা শো করতেছে। তো যার যেটা ভালো লাগে সে সেইভাবে ইউজ করবে। ইউজ যে কে কিভাবে করবে সেটা আমি বলে দেবো না। ভালো তার মানে নিজের কাজের ক্ষেত্রে যেইটা সুবিধা মনে হবে সে সেইটাই করবে। আমার পার্সোনালি এইটা ভালো লাগে, আমার এইটা। তারপর এইদিকে এটা হইতেছে ইসেনশিয়াল বার বা প্যালেট। প্রত্যেকটাই আলাদা আলাদা প্যালেট। এটা কি ইসেনশিয়াল বার অথবা প্যালেট বলা যায় আমাদের। এই প্যালেট গুলাতে বিভিন্ন আছে, কালার আছে, সোয়াচ আছে, অ্যাডজাস্টমেন্ট, স্টাইল, লেয়ার, চ্যানেল, পাথ। আমরা এই মুহূর্তে লেয়ার প্লাস এই কালার, এই দুইটা আমাদের ওপেন থাকবে, কারণ আজকে আমরা যেটা শিখবো সেটা এই দুইটার মধ্যে থাকবে। তো আমরা এখন কাজ শুরু করছি। আমরা অঙ্কন করব। কোথায় অঙ্কন করব? অঙ্কন করব নির্দিষ্ট একটা আমাদের ডকুমেন্ট লাগবে, পেজ লাগবে। আমাদের পেজ তো অবশ্যই, পেজ না হলে আমরা অঙ্কন করতে পারবো না। এই পাশে এইটা দিয়ে, জি, অঙ্কন করতে পারবো না। তো আরেকটা বিষয় দেখি, একটু কোশ্চেন করে দেখি আপনাদের কাছে। আমরা ফটোশপে কি বেজে কাজ করি? আরো আছে, ওইটার সঙ্গে আরো একটু আছে, মানে হয়েছে পিক্সেল, ঠিক আছে, ওইটার সঙ্গে আরো একটু আছে, সেটা হচ্ছে ফটোশপে রাস্টারাইজ বেজ দিয়ে। একটা হইতেছে ভেক্টর। ভেক্টর কোনটা? ভেক্টর হইতেছে ইলাস্ট্রেটর আর বিটম্যাপ। আমরা কাজ করবো হলো ফটোশপ নিয়ে, যেহেতু বিটম্যাপ নিয়ে কাজ করব। ভেক্টর হইতেছে প্রিন্টের জন্য, আর ভেক্টর বিটম্যাপ ওয়েবের জন্য ব্যবহার করা। আবার বিটম্যাপ দিয়ে প্রিন্টেরও কাজ করা হয়। যদি আমরা রেজুলেশনটা ডিপিআইটা বাড়াই দিয়ে কাজ করি তখন ওটা করা হয়। তো আমরা যেহেতু কাজ করব, তো আমরা কি নিয়ে কাজ করতেছি? ফটোশপ নিয়ে কাজ করতেছি, তো অবশ্যই আমরা বিটম্যাপ নিয়ে কাজ করতেছি। বিটম্যাপটা আবার কি? রাস্টারাইজ। রাস্টারাইজ আসলে কি? রাস্টারাইজ, আমরা কোনো একটা ইমেজ, ছবি যদি হাতে নিই, এটা হইতেছে রাস্টারাইজ। কোন একটা ছবিকে যদি হাতে নিই, তাহলে এটা আমরা সরাসরি যদি জিজ্ঞেস করি এটা কি মোডে আছে, এটা রাস্টারাইজ মোডে অবশ্যই আছে। যেমন এটা যদি হাতে নিয়ে আমি বলি এটা কি মোডে আছে? রাস্টারাইজ মোডে। আবার
প্রত্যেকটা অংশকে যদি আমি আলাদা আলাদা করে ধরতে পারি তখন এটা কি মোডে থাকবে, ভেক্টর মোডে। তো আমরা কি মোডে কাজ করতেছি আজকে হইতেছে রাস্টার মোডে। আমরা ফটোশপ নিয়ে শুরু করছি রাস্টারাইজ মোডে, বিট ম্যাপ মোডে আমরা কাজ শুরু করছি। তো আমরা যাই, আমাদের প্রথমে একটা ডকুমেন্ট লাগবে। আমরা এখানে বারগুলান আর বলা লাগবে না মেবি, এটা মেনু বার। মেনু বারের মধ্যে আছে অনেকগুলো সাব মেনু আছে, এডিটের মধ্যে সাব মেনু আছে, হেল্প, এগুলো সবগুলারই আছে। আমরা প্রত্যেকটারই কাজ দেখব। আবার কোনো কোনো কিছু ছেড়েও যাব, সবকিছু দেখবো না। কেন দেখবো না, হয়তো বা এটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এটা কেন ছাড়লাম। আসলে আমরা ফ্রিল্যান্সিং বেজের যে গ্রাফিক্স ডিজাইনটা, যে যে টুলগুলো লাগবে, যে কাজটা লাগবে, আমরা সেগুলান শিখবো। কিছু কিছু ছেড়ে যাবো, আবার যেগুলান শিখবো সবগুলান কাজে লাগবে না। কিন্তু তাই বলে কি শিখবো না, অবশ্যই শিখবো। তো আমরা প্রথমে আজকে শুরু করে দিই। বলেন তো প্রিন্ট মোড যেটা সেটাকে কি বলে, আর দেখার জন্য যেটা সেটাকে কি বলে? প্রিন্ট মোড হইতেছে সিএমওয়াই কে, আর দেখার জন্য যেটা সেটা আরজিবি। আমরা শুরু করে দিই। আমরা প্রথমে একটা নতুন ডকুমেন্ট নেবো। আমরা যেহেতু কাজ করব একটা ডকুমেন্ট নেই। প্রথমে কি করব, আমরা ফাইল থেকে প্রথমে অন্যান্য সফটওয়্যারের মতো একটা নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে ফাইলে যাইতে হয়, অথবা কন্ট্রোল এন। আমরা ফাইলে যাই, এই ফাইল থেকে কন্ট্রোল এন। ফাইল থেকে কি করলাম আমরা, কন্ট্রোল এন। আমরা যে ডকুমেন্টটা শুরু করব, আমরা যে কাজ করব, আমাদের ফাইলটার একটা নির্দিষ্ট নাম আমরা দিতে পারি, কিন্তু শুরু থেকে দিতে পারি। তো এখানে নেম দেওয়া আছে, আমরা নেম একটা দিয়ে দেই। সেকেন্ড ক্লাস আমাদের এটার নাম। আবার এখানে প্রিসেট, প্রিসেটটা আসলে কি? প্রিসেটটা বুঝাইতেছে আমরা কোন বেজে কাজ করব, মানে আমরা ফটো এডিটিং বেজে কাজ করব, ওয়েব বেজে কাজ করব, নাকি মোবাইল ডিভাইস দিয়ে কাজ করব, ফিল্ম অথবা ভিডিও নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করব। আবার ডিফল্ট ফটোশপ আছে, কোনটা নিয়ে কাজ করব। আমরা এখানে কাজ করব আপাতত ইউএস পেপার অথবা ইন্টারন্যাশনাল পেপার, এই দুটোর মধ্যে আবার একটু পার্থক্য আছে। ডিফল্ট ফটোশপ এটা নিয়েও আমরা কাজ করলে সমস্যা নাই, ইউএস নিয়ে কাজ করলেও সমস্যা নাই, ইন্টারন্যাশনাল নিয়েও কাজ করলে সমস্যা নাই। তো ফটো, ওয়েব, মোবাইল, ফিল্ম, এই চারটা আমরা এখন দেখবো না, এই চারটা আমাদের পরে আসবে। কারণ মোবাইল ডিভাইস কি, মোবাইল ডিভাইসের পিক্সেল হইতেছে 380 থেকে শুরু হয়। তো আমরা এখানে তো বড় নিয়ে কাজ করব। তো বড় নিয়ে কাজ করার জন্য আমরা এখানে দেখেন ইউএস পেপারে ক্লিক দেওয়ার সঙ্গে এখানে লেটার সাইজ আসছে। এখানে প্রিসেটটা হইতেছে আমরা ইউএস পেপার নিলাম অথবা ইন্টারন্যাশনাল পেপার নিই, যে কোনো একটা নিয়ে আমরা শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে মূল বিষয় হইতেছে আমরা একটা ডকুমেন্ট নিতেছি। তো এরপরে আসি, এরপরে সাইজ, আমরা কি সাইজে কাজ করব। আমরা যে আমাদের অঙ্কনের যে এটা নেব, স্তরটা নেব বা পেজটা নেব, এই পেজটার মাপ কি হবে। মাস্ট এখানে A4 আছে, A4 আছে, অনেকগুলার আছে, দেখেন লক্ষ্য করে দেখেন। আমরা A4 দিয়েই শুরু করি, A4 দিয়ে শুরু করি। এখন ইন্টারন্যাশনাল পেপারে আমরা A4 দিলাম সাইজ। উইড হাইট, এখানে উইড হাইট কি হিসাবে শো করতেছে দেখেন, উইড লেখা আছে 210 মিলিমিটার। আসলে 210 এটা মনে রাখাটা একটা টাফ ব্যাপার হয়ে যায় আমাদের। আমরা যদি এটাকে সোজাভাবে পাই, আবার এখানে যদি চেঞ্জ করি পিক্সেল আছে, আসলে পিক্সেলটাও মনে রাখা অনেকটা টাফ হয়ে যায়, কারণ অনেক পিক্সেল, এক পিক্সেলের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে। আমরা এখানে ইঞ্চি রাখবো, ইঞ্চি। ইঞ্চি যখন রাখলাম তখন আমাদের A4 মাপের এইটা A4 সাইজের মাপ হইতেছে এইটা আসলো, দেখেন ইঞ্চি। এটা A4 সাইজ, এটা লেটার সাইজ না। লেটার সাইজ হইতেছে, লেটার সাইজ যদি দিতাম ইঞ্চিতে দিলে কি আসতো, এখানে 8.5 আসতো আর এখানে 11 আসতো। আমরা A4 দিছি, A4ই থাক, কোনো সমস্যা নাই। তাহলে আমরা চেঞ্জ করতে পারলাম একটা নতুন ডকুমেন্টের জন্য। এখন রেজুলেশন, রেজুলেশনটা এখানে কি বুঝাইতেছে, আমরা কি বেজে কাজ করব, প্রিন্ট বেজে কাজ করব নাকি ওয়েব বেজের কাজ করব। যদি প্রিন্ট বেজের কাজ করি তাহলে রেজুলেশনটা যত বাড়াই দেব, এটা ডিপিআই বলা হয়, যত বাড়াই দেব প্রিন্ট কোয়ালিটিটা তত ভালো হবে। আবার আরজিবি মোডে যদি আমরা কাজ করি, সেটা ওয়েব বেজের কাজ। ওয়েব সাইডের বিভিন্ন অংশে আমরা ওপেন করলে দেখি যে বিভিন্ন ব্যানার দেখতেছি, এই কাজগুলো না ওই দেখা যায় যে শুরু হয়, যে ডিফল্ট শুরু হয় 72 থেকে 96 এর মধ্যে থাকে, এই রেজুলেশনটা 72 থেকে 96 এর মধ্যে থাকে। তো এখানে আমরা কি করব, আজকে প্রিন্ট মোড দিয়ে যেহেতু করব, শুরু করবো একটা ডকুমেন্ট। আমরা প্রিন্ট মোড দিয়ে একটা ডকুমেন্ট নেবো, আর একটা হইতেছে ওয়েব মোড নিয়েও ডকুমেন্ট, দুইটা ডকুমেন্ট নেব। তো এটা কি, আমরা 300 রেজুলেশন যখন দিলাম তখন এটা হইতেছে প্রিন্ট মোড। আবার এখানে যাই, কালার মোডটা কি,
কালার মোড এখানে কি আছে, CMYK কালার, আর ভিতরে যাই দেখেন বিট ম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK আর ল্যাব। আমরা এখানে কাজ করব RGB প্লাস CMYK নিয়ে। CMYKটা আসলে কি, CMYK অবশ্যই নাম আছে, সিতে সায়ান, এমতে ম্যাজেন্ডা, তারপরে ওয়াইতে ইয়েলো আর কেতে ব্ল্যাক। সিতে ব্ল্যাক হওয়ার কথা ছিল, বিতে ব্ল্যাক হওয়ার কথা ছিল, এখানে কেতে ব্ল্যাক ধরছে, তাহলে কি আসছে CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এই জায়গায় গিয়ে আমরা একটু দেখি, এই দেখেন এখানে লক্ষ্য করেন কালারের এটাতে, কালারের প্যালেটে যদি যাই সায়ান, এটা সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এইটা 100% যদি করি আমরা এখানে, এই বাকিগুলো 0 করে দিয়ে এটা 100% করলে আমরা সায়ান কালার পাবো। আবার বাকিগুলো 0 করে দিয়ে এমটাকে ফুল 100% করে দিলে ম্যাজেন্ডা কালার পাবো। ইয়েলোটাকে 100% করে বাকিগুলোকে 0 করে দিলে আমরা এখানে হলুদ কালার পাবো। আবার কেটাকে যদি 100% করে দেয় বাকিগুলো 0, আমরা কি পাবো, কালো কালার পাবো। সেইটা ওখানে CMYK আসার পর তারপর এখানে তারপরে আছে বিট। আসলে কত বিটে কাজ করবো আমরা 8 বিটেই কাজ করবো। আমাদের প্রত্যেকের পিসি গুলোতে প্রিন্ট বোর্ডের কাজের জন্য 8 বিটেই আছে, কারণ আমরা লাইসেন্স করা কোনো সফটওয়্যার ইউজ করি না। তো এটা আমরা 8 বিট দিয়েই রাখবো, কোনো সমস্যা হবে না। তারপর এখন আমরা যে কাজের জন্য যে ডকুমেন্টটা নিতেছি, ডকুমেন্টের কালারটা কি নেবো, আমরা কি হোয়াইট পেপার নেবো নাকি ট্রান্সপারেন্ট নেবো? ট্রান্সপারেন্ট মানে হইতেছে কোনো কিছু নাই, স্বচ্ছ একটা পেপার, তো আমরা হোয়াইট দিয়েই নেবো। হোয়াইট, এখানে হোয়াইট, এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ট্রান্সপারেন্ট আছে, আমরা প্রথমে হোয়াইট নেই, পরে ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট প্রত্যেকটাই নেওয়া শিখবো আমরা। তো অ্যাডভান্স এখানে আছে, অ্যাডভান্স আমরা দেখবো না। আমরা এখানে কি করলাম, এটা একটা পেপারের জন্য, একটা প্রিন্ট সাইজ পেপারের জন্য, প্রিন্ট এবলের জন্য আমরা এইটা সেট করলাম। দেখেন এখানে যখন 300 রেজুলেশন আমরা দিছি, 300 রেজুলেশন দেওয়ার সঙ্গে এটা 33 মেগাবাইট, আমাদের ডকুমেন্টটা 33 মেগাবাইট আসছে। আমরা এখানে যদি কমাই দেই, দেখেন এখানেও কমে যাইতেছে। তাহলে যদি আমাদের ইমেজটার রেজুলেশন বড় হয় তাহলে অবশ্যই প্রিন্ট কোয়ালিটি বড় হবে, ইমেজ বড় হইলে তার সাইজ বড় হবে, মেগাবাইট বেশি বড় হবে, তার ফাইলের ধারণ ক্ষমতাটা বেশি হবে। তো আমরা 300 দিয়েই ওপেন করে নেব। এখানে কত সাইজ হয়েছে এটা দেখার দরকার নাই, আমাদের কোয়ালিটি দরকার। তারপর ওকে করে দিই। আমাদের একটা কি আসলো, পেপারস আসছে একটা। এটা পেপারসটা কি হিসাবে আসছে, পেপারসটা মানে যখনই একটা পেপারস দিলাম, দেখেন এখানে লেয়ারটাতে একটা কিছু এসে গেছে, ব্যাকগ্রাউন্ড। এটা ব্যাকগ্রাউন্ড না, এটা একটা ব্যাকগ্রাউন্ড এসেছে লেয়ারের, আমরা নেওয়ার সঙ্গে এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা কি ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব না, ব্যাকগ্রাউন্ডের উপরে যখন কাজ করতে যাব তখন কি হবে, দেখেন আমরা একটু লক্ষ্য করেন, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা পেজের উপরে অনেকগুলো কালার যদি করি আমরা, তখন দেখা যাইতেছে আমাদের একটা কালার চেঞ্জ করা লাগতে পারে। তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপর যখন থাকবে তখন কালারটা চেঞ্জ করা সো টাফ হয়ে যাবে, মানে হবেই না। একটা ব্যাকগ্রাউন্ড আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। এটা ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ডের উপর এটা একটা টুল, এই টুলের মধ্যে আরো টুল আছে। তো আমরা এখানে ডিফল্ট ভাবে যেটা আছে, এখানে রেক্টেঙ্গেল বলা হয়, এটা সিলেকশন টুল। এটা রেক্টেঙ্গেলটা নিয়ে এখানে একটু ড্র্যাগ করলাম, কি করলাম, এটা নিয়ে এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার সঙ্গে নির্দিষ্ট একটা এরিয়াকে সিলেক্ট করছে। আবার দেখাই, এখানে আমরা একটা প্রথমে কি দিচ্ছি, একটা ডকুমেন্ট দিলাম, আমাদের ডকুমেন্টটা হোয়াইট কালার, 300 রেজুলেশন বা ডিপিআই। আবার এটা কি কালার মোড দিচ্ছি আমরা, CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এটা হচ্ছে প্রিন্ট মোড কালার। আর আমাদের বিট কত আছে, 8 বিট। আমাদের পেজ সাইজ এটা হইতেছে A4, লেটার সাইজ না, এটা হইতেছে A4 সাইজ। ইউএস পেপার যখন ইউজ করা হয় তখন A4 সাইজ আসে, আর ইন্টারন্যাশনাল পেপার যখন নেওয়া হয় তখন লেটার সাইজ আসে। তো আমরা এখানে দেখি, এখানে দেখেন একটু লক্ষ্য করে দেখেন, এখানে আমি এদিকে ঢোকার আগে এটা একটু বলে নেই, এটা কি, এটা একটা রুলার আসছে। দেখেন আমরা কত সাইজ দিছিলাম পেজটা, সেটা 0 থেকে 8.268 বা 8.7 এইরকম কিছু এই পর্যন্ত আসছে। আমরা আবার এই পাশে কত আসছে দেখেন, আমরা 11.97 বা 67 এইরকম আসছে।
11.69। আমরা এটা শুরু করে দেই। এটা কি, আমরা একটা পেজ দিলাম। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করি, তাহলে পরবর্তীতে আমি ওখানে 5টা কালার ইউজ করছি, 5টা বক্সে 5টা কালার ইউজ করে দেখি আমরা। এটা একটা বক্স দিলাম, এটা একটা, লক্ষ্য করেন এই বক্সে আমরা কালার দেব, এই বক্সের ভিতরে একটা কালার দেব। আমরা কালার দেওয়ার জন্য কি দিতে হবে, এখানে কালার পিকার বা পেইন্ট বাকেট টুল, এই টুলটাকে সিলেক্ট করব। এই টুলটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অপশন বারেও চেঞ্জ আসছে, দেখেন এখানে এই টুলটা শো করতেছে, এখানে ক্লিক দিলে এই টুলটা শো করতেছে, এখানে ক্লিক দিলাম এই টুলটা শো করতেছে। তো আমরা এখানে কি কালার দেবো, আমরা কালার একটা, যে কোনো একটা কালার, যে কালারটাই আছে এখানে ডিফল্ট ভাবে, দেখেন এখানে একটা কালার দেখাইতেছে, মানে কি কালার দেখাইতেছে, আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি। আমরা যদি এই জায়গায় এসে ডাবল ক্লিক দেই, তাহলে কালারের একটা ফরগ্রাউন্ড কালারের একটা বক্স আসলো, আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি। আমরা লাল কালার নেই, এইটাকে যদি আমরা মুভ করি, দেখেন বিভিন্ন কালার চেঞ্জ হয়ে যাইতেছে। এটাকে যখন মুভ করতেছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটাকে, যেহেতু আমাদের নির্দিষ্টতা কোনো নাই যে এই কালারটাই ব্যবহার করতে হবে, যেহেতু নাই, তো আমরা যে কোনো একটা কালারে, এখানে লাল কালার নিলাম, এটা এই বক্সটা আমরা কালার দেবো। এই জায়গাটা সিলেক্ট অবস্থায় আছে, আমি যদি এখন এই বক্সের ভিতরে এসে ক্লিক দেই, ওই বক্সটাকে লাল কালার করে দিলাম। এখন আমি চাইতেছি আরো একটা বক্স দেব, ওইটাতে নীল কালার দেব। যাই আমরা এইটাই দেই, এইটাকে নিয়ে এখানে যাই, এখানে যখন ড্র্যাগ করলাম, এখানে দেখেন একটা বিষয়, কন্ট্রোল জেড দিয়ে আমি পুনরায় ফিরে আসলাম, এখানে সিলেক্ট অবস্থায় আছে। যখন আমি এটা দিয়ে বাহিরে ক্লিক করে আরেকটা নিলাম, ওটা অটোমেটিক সিলেক্টটা উঠে গেল, অটোমেটিক উঠে গেছে। তো এইটাকে আমি কি কালার দেবো, কোথা থেকে, আমরা এই ফিল কালার, এটা কিন্তু ফিল কালার বলা হয়, ফিল কালারে গিয়ে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম, বাকেট টুল দিয়ে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে এখন এইটাকে ডিসিলেক্ট করতে, এই দুইটাই আমাদের থাকবে, ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট মানে সিলেক্ট থেকে ডিসিলেক্ট থাকবে না। তো ডিসিলেক্ট করার জন্য আমরা কি করব, ডিসিলেক্ট করার জন্য আমরা যদি এখন ক্লিক দেই, ডিসিলেক্ট হইতেছে না। এখানে আমরা সিলেকশন টুল, যে মার্কিং এই রেক্টেঙ্গেল টুল নিছি, এই রেক্টেঙ্গেল টুলটা দিয়ে যদি বাহিরে ক্লিক দেই, এইটার বাহিরে ক্লিক দেই, ডিসিলেক্ট হয়ে গেল। আবার আমি চাইতেছি না যে এই টুলটা সিলেক্ট করব, এই টুলটা না নিয়ে এইটা আছে, আমি এই অবস্থায় এটাকে ডিসিলেক্ট করব, তখন কিবোর্ডের কন্ট্রোল ডি, হ্যাঁ ডিসিলেক্ট হয়ে গেল। এখন এখানে বিষয়ে, এখন আমরা যেখানে আসলাম, আমি চাইতেছি লাল কালারটাকে নিচে নিয়ে আসবো, লাল কালারটাকে নিচে, এই ব্লু কালারের নিচে লাল কালারটাকে যখন নিয়ে আসতে যাইতেছি, দেখেন এখানে যখন এই মুভ টুল, এইটা এখানে গেলে আমরা দেখতে পাবো মুভ টুল দিয়ে যখন এটাকে ক্লিক দিয়ে সরানোর চেষ্টা করতেছি, তখন কি আসছে, একটা মেসেজ আসছে আমাদের কাছে, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দি লেয়ার ইজ লকড। এই লেয়ারটা লক করা আছে, প্লাস শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ডের উপরেই আমরা দুইটা কালার ইউজ করছি, তার মানে একটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি না, চাইলেও চেঞ্জ করতে পারবো না। এখন হ্যাঁ, চাইলেই যেন আমরা চেঞ্জ করতে পারি, এইটার জন্য কি করতে হবে, এটা লক বুঝাইতেছে কিভাবে, কোথায় গেলে আমরা লক পাবো, যাই এখানে লক, আমরা আসলাম, লক দেখাইলো, লকড। দেখেন এই লেয়ারে যখন আসলাম, এই লেয়ারটাতে দেখেন একটা লক চিহ্ন আছে না, লেয়ারের মধ্যে একটা লক। এই লক খুলবো কি করে, এই লেয়ারের উপরে গিয়ে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে গিয়ে ডাবল ক্লিক দিলে লকটা খুলে গেল, লকটা আমাদের তালাটা খুলে গেল। এখন যদি আমি মুভ করি, দেখেন আমি কোনটাকে মুভ করাইতে চাইছি, আমি চাইছি লালটাকে মুভ করাইতে, কিন্তু এখানে কি হইতেছে, আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা সহ মুভ করতেছে। আমার কি ব্যাকগ্রাউন্ড হোয়াইটটাকে মুভ করবো, এখানে একটু হোয়াইট সহ মুভ করতেছে, দেখেন। কিন্তু আমি কি চাইতেছি, আমার দরকার হইতেছে শুধু লালটাকে মুভ করানো। এখন লালটাকে শুধু মুভ করানোর জন্য আমরা আবার প্রথমে চলে যাই, এখান এই পর্যন্ত এসে আবার আমরা প্রথমে চলে যাবো, আরো একটা ডকুমেন্ট আমরা নেব, কন্ট্রোল এন, এটা ডকুমেন্ট নিয়েছিলাম আমরা সিএমওয়াই কে দিয়ে, আর একটা ডকুমেন্ট আমরা নিই আরজিবি নিয়ে, মানে বোঝার জন্য শুধু আরজিবি নিয়ে ওকে করে দিলাম। এইটা একটা, এইটাতেও সেম, মানে এখানে আমরা কি চেঞ্জ করলাম, দেখেন আরো একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কয়টা ডকুমেন্ট নিচ্ছি, দুইটা ডকুমেন্ট নেওয়ার সঙ্গে অন্যান্য সফটওয়্যারের ডকুমেন্ট নিলে আলাদা আলাদা করে দেখা যায়, কিন্তু এখানে দুইটা ডকুমেন্ট,
দুইটা আলাদা আলাদা করে খুলে গেছে। একটা হইতেছে সেকেন্ড ক্লাস, আর পরেরটাতে আমরা কোনো নাম দিইনি, আনটাইটেল। তো আমরা কোনটা যেটাতে কাজ করব সেইটাতে ক্লিক দিলে ওই ডকুমেন্টটা আমাদের ডিসপ্লে করবে। তো যাই আনটাইটেলে যাই, আমরা আনটাইটেলে গিয়ে আমরা এখন এখানে কি করব, আমাদের এটা কি ব্যাকগ্রাউন্ড। আমরা এই টেবিলটার উপরে একটার পর একটা যদি কোনো কিছু সাজাতে চাই তাহলে আলাদা আলাদা করে অবশ্যই রাখতে হবে। যেমন এটা টেবিলের উপরে, টেবিলটা হইতেছে আমাদের সাদা অংশটা, এই টেবিলের উপরে এখন আমার কাজ। আমি যদি টেবিলের মধ্যে কলম দিয়ে লিখি সেই লেখাটাকে সরাইতে পারবো না। তো এটাকে সরানোর জন্য তাহলে আলাদা একটা অন্য একটা কিছু আমাকে নিতে হবে, ট্রান্সপারেন্ট কোনো কিছু একটা নিলে ওটা আমরা এখন লেয়ার দেব। লেয়ারের বিষয়টা দেখবো, এটা আমাদের কি ব্যাকগ্রাউন্ড। আমরা এখন দেখবো লেয়ার কিভাবে নেয়। ফটোশপে মেইন বিষয় হইতেছে লেয়ার। লেয়ারের ব্যবহার যত আমরা ভালো জানবো আমাদের কাজের কোয়ালিটি তত বেশি ভালো হবে, মানে এটা বলার অপেক্ষা রাখেন। আমরা একটা লেয়ার নেব। এখন লেয়ার কিভাবে নেব, আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কিছু তৈরি করতে চাইতেছি না, আমি চাইতেছি একটা লেয়ার প্রত্যেকটা। আমি লাল কালার নেব, লাল কালার একটা লেয়ার, যেন লাল কালারকে ধরেই আমি সরাই দিতে পারি। আবার নীল কালার নিতেছি, নীল কালারকেও যেন সরাই দিতে পারি। এটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে লেয়ার। এখন প্রথম যে লেয়ারটা নেব সেটা অবশ্যই টেবিল থেকে টেবিলের উপরে থাকবে, ওইটার পরে আরেকটা লেয়ার নিলে সেইটার উপরে যাবে, মানে পর্যায়ক্রমে চলতে থাকবে। এখন আমরা এখন একটা পর্যায়ক্রম নিয়ে আসি। লেয়ার কিভাবে নিতে হয়, এইটা হইতেছে ব্যাকগ্রাউন্ড। লেয়ার নিতে হয়, দেখেন মেনু বারে অনেকগুলো মেনু আছে, মেনুগুলোর মধ্যে সাব মেনু আছে। আমরা প্রথমে কি করবো, একটা লেয়ার নেওয়ার জন্য লেয়ারে যাব। লেয়ারে মেনু বারে লেয়ারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে নিউ, দেখেন লেয়ার থেকে নিউ। আমরা এর আগে কি দিয়েছিলাম, নিউ ডকুমেন্ট দিয়েছিলাম। নিউ ডকুমেন্ট কোথা থেকে দিয়েছিলাম, ফাইল থেকে। আর এখানে আমরা ডকুমেন্ট দিতেছি না, আমাদের ডকুমেন্টের ওই একটা ডকুমেন্টের উপরেই একাধিক কাজ করার জন্য লেয়ার নেব, স্তর নেব। নিউ লেয়ার, আমরা নিউ লেয়ারে ক্লিক দেই। ক্লিক দেওয়ার সঙ্গে এখানে লেয়ারের একটা নিউ লেয়ার বক্স আসছে, পপ আপ বক্স। এখানে লেয়ারের নাম আমরা দিতে পারি। আমরা লেয়ারের নাম এখানে কি দেবো, আমরা যদি এই লেয়ারটাকে রেড কালার করতে চাই তাকে রেড লিখে দেই, রেড লিখে দিলাম। রেড লিখে দেওয়ার সঙ্গেই এই জায়গায় লক্ষ্য করেন একটা লেয়ার আসছে, রেড কালার একটা লেয়ার আসছে। এইটা একটা নিয়ম, লেয়ার নেওয়ার এইটা একটা নিয়ম। আমরা এখন লেয়ারটাকে ডিলিট করব, লেয়ারটাকে ডিলিট করব, মানে আগে লেয়ার নেওয়ার 2-3টা নিয়ম আছে, এই নিয়মগুলো দেখাই তারপরে কালারে ঢুকবো। এই লেয়ারকে ডিলিট করার জন্য মাউস পয়েন্টারের রাইট বাটনে ক্লিক দিয়ে, রাইট বাটনের লেফট না, রাইট বাটনে ক্লিক দিয়ে ওই লেয়ার, যে লেয়ারটাকে ডিলিট করতে, আমরা কোনটাকে ডিলিট করতে চাইতেছি, রেডটাকে। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করবো না, কারণ ব্যাকগ্রাউন্ডের উপর আমাদেরকে কাজ করতে হবে। রাইট বাটনে ক্লিক দিয়ে ডিলিট লেয়ার। আমি কি ডিলিট করতে চাইতেছি এটা, ইয়েস, ডিলিট করে দিলাম। তো আমরা কিভাবে ওই লেয়ারটা নিলাম, লেয়ার থেকে নিউ লেয়ার, লেয়ার থেকে নিউ লেয়ার নিয়ে লেয়ারটা আসলো। এখন আরো সোজা বুদ্ধি আছে, আমি এই দেখেন এখানে এই লেয়ার বক্সের নিচে বেশ কয়েকটা অপশন আছে। এইটা একটা, এখানে যদি আমি যাই দেখেন ওখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি যদি একটা ক্লিক দিই অটোমেটিক একটা লেয়ার এসে গেল। এখানে নিউ লেয়ার কি হিসাবে আসলো, 1 হিসাবে, লেয়ার 1 আসছে। আমি যদি আবার ক্লিক দিই লেয়ার 2 আসলো। আমার কিন্তু আমি নাম দেইনি, এখানে লেয়ারের কিন্তু কোনো নাম দেওয়া হয়নি। আবার ডিলিট করে দিই, আবার ডিলিট করে দিই। ওই ডিলিট করে দেওয়াটা একটু দেখেন, এখানে এটা কি ডিলিট লেয়ার, তাহলে এইটা রিসাইকেল বিন। আমরা রিসাইকেল বিনে ডেস্কটপ থেকে কোনো কিছু বা কম্পিউটার থেকে কোনো ফোল্ডার থেকে কোনো কিছু ডিলিট করলে কোথায় যায়, রিসাইকেল বিনে যায়, ডাস্টবিন। তো এইটাকে আমরা ধরে যদি এখানে নিয়ে এসে ছেড়ে দিই, ডাস্টবিনে ডিলিট হয়ে যাবে। আবার কিবোর্ডের ডিলিট কিতে প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। আবার রাইট বাটনে ক্লিক দিয়ে ডিলিটে চাপ দিলেও ডিলিট হয়ে যাবে। রাইট বাটনে যখন রাইট বাটনে ক্লিক দিয়ে যখন ডিলিট করতে যাব তখন আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দেবে আসলে আমরা ডিলিট করতে চাইতেছি কি না। হ্যাঁ, আমরা চাইতেছি, ডিলিট করে দিলাম। আমরা এখানে লেয়ার নেওয়া, আরো একটা পদ্ধতি লেয়ার নেওয়ার। আমরা কয়টা দেখলাম, 2টা দেখলাম লেয়ার নেওয়া। আর ডিলিট করার পদ্ধতি কয়টা দেখলাম, 3টা। একটা রাইট বাটনে ক্লিক দিয়ে, একটা ডাস্টবিনে গিয়ে, আর একটা হইতেছে কিবোর্ডের ডিলিট কিতে প্রেস করে চাপ দিয়ে। তো এখন আমরা আরো লেয়ার নেই। এখন লেয়ার নেওয়ার পরে আমাদের কাজ করব। আমরা লেয়ার নেই একটা, আমরা লেয়ার থেকেই ম্যানুয়ালি লেয়ার থেকে মেনু থেকে
লেয়ার, নিউ লেয়ার, নিউ লেয়ার। এই জায়গায় একটু লক্ষ্য করেন, শিফট কন্ট্রোল এন, শিফট কন্ট্রোল এন দিলেও একটা নতুন লেয়ার আসবে। তখন লেয়ারটার নাম দেওয়ার অপশনটা দেবে না। লেয়ারের নাম কখন দিতে পারতেছি, যখন আমরা নিউ লেয়ারে ক্লিক দিতেছি তখন নাম দিতে পারতেছি, আর যখন এখান থেকে নিতেছি নাম দিতে পারতেছি না। একটা লেয়ারের নাম আসতেছে লেয়ার 1। শিফট কন্ট্রোল এন চাপ দেই, দেখেন ওইটা এসে গেল। তাহলে মেনুতে আমাদের ওইটা কিন্তু ছিল। মেনুতে লেয়ারে গিয়ে যখন দেখব, লেয়ারে ক্লিক দিলে এই অংশটা ওইটাই আসতেছে। আমরা এখান থেকেও নিতে পারি, আমরা এখান থেকে নেই। আর ই ডি, রেড, এটা একটা লেয়ার দিলাম। এখন আমরা চাইতেছি এই লেয়ারটা আমরা যদি এখানে সিলেক্ট অবস্থায় কোনো কিছু করি, তাহলে কোনটার উপরে যাবে? যে লেয়ারটাকে সিলেক্ট করব সেই লেয়ারটার উপরে কাজ হবে। এই লেয়ারটা কি? এই লেয়ারটা এটা অনেকটা চশমা পরে দেওয়ার মতো, যেটাকে আমরা দেখতে পারতেছি না। আমরা ব্যাকগ্রাউন্ড টেবিলের উপরে একটা লেয়ার দিছি, স্বচ্ছ কিছু, কোনো কিছু যখন ফেলাবো তখনই আমরা টের পাবো, যে কোনো কালার দেবো তখনই টের পাবো ওইটা। তো আমরা এই রেড কালারটাকে সিলেক্ট করে এখানে যাই, রেড কালারটাকে সিলেক্ট করে এখানে দেখেন লেয়ার অপশনেই কিন্তু আছি আমরা এখন পর্যন্ত। রেড কালারটাকে সিলেক্ট করে এর আগে যেভাবে দিছি ঠিক রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করে এই জায়গায় দিলাম। আমরা এখানে এটা দিলাম, এটাকে আমরা কি কালার দিতেছি? আমরা নাম দিছি রেড কালার, নাম দিছি রেড কালার। তো আমরা রেড কালারটাই সিলেক্ট করে নিয়ে আসি। রেড কালার সিলেক্ট কোথা থেকে করবো আমরা? এটা কি, এটা কি, এটা আমাদের পেইন্ট, এটা হলো আমাদের নাম কি? এটা, এটার নাম হইতেছে, দেখি এটা, হ্যাঁ ফিল কালারে অবশ্যই যাইতে হবে। তার আগে আমাদেরকে পেইন্ট বাকি টুলটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে একটা ক্লিক দিলাম, আমাদের এই কালারটা এসে গেল, কালার বক্সটা এসে গেল, ফরগ্রাউন্ড কালার। আমরা এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে রেড কালার, ওকে, ওকে করার পরে এখানে ক্লিক দেই। আমাদের এটা কি রেড কালার আসছে? রেড কালার আসছে, হ্যাঁ। আমরা এখন ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ডি চাপলেও ডিসিলেক্ট হবে, আবার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এখানে ক্লিক দিলেও ডিসিলেক্ট হবে। এখন আমি চাইতেছি আমার রেড কালারটাকে মুভ করব। আমরা কিন্তু এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে রেড কালারটা আসেনি, লেয়ারের উপর আসছে আমাদের রেড কালার। এখন এইটা হইতেছে মুভ টুল, এটা দিয়ে যে কোনো লেয়ারকে ধরে মুভ করানো যায়। এটা কি টুল? মুভ টুল। এখানে টুলে গেলেই নাম দেখেই বোঝা যাচ্ছে মুভ টুল, এটা দিয়ে এইদিক ওইদিক মুভ করানো যাবে। তো আমরা যদি এইটাকে ক্লিক করে মুভ টুলে ক্লিক করে এখন যদি এই লেয়ারটাকে সরানোর চেষ্টা করি, যে লেয়ারটা এখানে, যে লেয়ারটা সিলেক্ট অবস্থায় থাকবে সেইটাকে মুভ করানো যাবে। যদি এইটা সিলেক্ট অবস্থায় আমরা যদি এখানে যাই, দেখেন কি বলতেছে এখানে, যদি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে এইটাকে মুভ করতে চাই তখন কি হবে? এখানে একটা মেসেজ আসছে, এই এখানে কোনটাকে সিলেক্ট অংশটাকে ধরার চেষ্টা করতেছে, এটা সিলেক্টটা লকড আছে, এটা সরবে না। তো ওকে করে দিয়ে আমরা যদি এইটাকে ক্লিক দিয়ে এই লেয়ারটাকে ক্লিক দিয়ে যদি মুভ করাইতেছি তখন এটাকে আমাদের মুভ করতে হবে, আমরা যেদিকে খুশি মুভ করতে পারতেছি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে আমাদের লেয়ার, আমরা এখন কি আছে, আমাদের টেবিলটা সিলেক্ট করা আছে। আমি যদি সরাইতে যাই, যেহেতু সিলেক্ট করা আছে, সরাইতে টেবিলের মধ্যে কোনো কিছু সরাইতে গেলে টেবিলটাকেই ধরতেছে, টেবিলটা লক করা আছে, টেবিলটাকে বন্ধ করে দেওয়া আছে, টেবিলটা সরানো সম্ভব হইতেছে না, লক। টেবিলের এইটাও কিন্তু একটা লেয়ার, টেবিল এইটাও একটা লেয়ার, রেড একটা, এটাও লেয়ার। এটা হইতেছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর এটা হইতেছে আমাদের টেবিলের উপরে একটা লেয়ার দিছি। আমরা আরো একটা লেয়ার নেব, তাহলে বিষয়টা আরো বুঝতে পারবো। আরো একটা লেয়ার নেই, লেয়ার থেকে নিউ, নিউ থেকে লেয়ার, এইটার নাম দিই আমরা হইতেছে গ্রিড, গ্রিড। পর্যায়ক্রমে একটার পর একটা কিন্তু আসতেছে, রেড তার উপরে গ্রিন চলে গেল, মানে সিরিয়ালটা মেইনটেইন এইভাবে হবে। আমরা এখানে গ্রিন কালার দেবো। এখন গ্রিন কালার দেওয়ার জন্য প্রথমে আমরা কি করব, একটা সিলেকশন রেক্টেঙ্গেল মার্কিং টুল মানে সিলেকশন টুল দিলাম। দেওয়ার পরে এখানে গিয়ে গ্রিন কালার সিলেক্ট অবশ্যই করতে হবে। আমরা এটা মুভ করেও দিতে পারবো, আবার সরাসরি ক্লিক দিয়েও দিতে পারবো। আমরা গ্রিন কালার একটু ডার্ক গ্রিন ইউজ করি, এই গ্রিন কালার ইউজ করলাম। এখন ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি অথবা এটা ডিসিলেক্ট। এখন এখানে একটু লক্ষ্য করে দেখেন, রেড কালারের, রেড কালার একটা, এটা রেড কালার আর এইটা গ্রিন কালার, আমি আলাদা আলাদা করে সরাইতে পারবো। এখন যেহেতু আমি লেয়ার এখানে ইউজ করছি, প্রত্যেকটাই আলাদা আলাদা লেয়ার। দেখেন আমি যখন রেড কালারটাকে সিলেক্ট করে, রেড কালারটা সিলেক্ট করে যখন মুভ করব, রেড কালারটা সরে গেল। আবার
যখন গ্রিন কালারটা আমি চাইতেছি গ্রিন কালারটা সরবে, আমার সিলেক্ট কি আছে রেড কালার, আমি যদি রেড কালার সিলেক্ট থাকাকালীন সময় আমি গ্রিন কালারকে সরাইতে চাই তাহলে হবে না, রেড কালারটাই সরবে, সেটাই সরবে। আমরা এখন গ্রিনটাকে সিলেক্ট করি, গ্রিনটা সিলেক্ট করার পর মুভ করতেছে। এখন এখানে আমি গ্রিন কালারটা যদি রেড কালারের উপরে নিয়ে যাই তখন কি হবে, উপরেই তো আছে, উপরে যদি নিয়ে যাই তাহলে লক্ষ্য করে দেখেন আমাদের রেড কালারটা নিচে পড়ে গেছে আর গ্রিনটা উপরে, কিন্তু আমি চাইতেছি রেড কালারটা উপরে আসুক। এই অবস্থায় যে অবস্থায় এই জায়গায় অবস্থান করতেছে আমি চাইতেছি রেড কালারটা উপরে আসুক, গ্রিন কালারটা নিচে চলে যাক। আমরা এখানে কি ইউজ করছি, লেয়ার। দেখেন আমি চাইতেছি এই লেয়ারটা থাকবে না, গ্রিন লেয়ারটা আমি দেখতে চাইতেছি না, আমার থাকবে, আমি ডিলিট করবো না কিন্তু দেখবো না, অদৃশ্য করে দেব। এখানে লেয়ারের পাশে একটা চোখ আছে আই, এখানে যদি ক্লিক দিই তাহলে এটা অদৃশ্য হয়ে গেল। আমি ডিলিট করলাম না কিন্তু থেকে গেল। ডিলিট কেন করলাম না, পরবর্তীতে আমার ওইটা প্রয়োজন লাগতে পারে, এই কারণে ডিলিট করলাম না। আমি যদি এটাকে ডিলিট করে দেই, একবারে যদি ডিলিট লেয়ার করে দেই একবারই ডিলিট হয়ে গেল, কিন্তু আমি চাইতেছি কন্ট্রোল জেড করলে ওটা ফিরে আসলো। এই গ্রিন কালারটা আমি যে কটা লেয়ার নিতেছি প্রত্যেকটা লেয়ারেই থাকবে, ডিলিট করবো না, কিন্তু আমি এখানে দেখতে চাইতেছি হাইড করে রাখতেছি। তাহলে আমি গ্রিনটাকে হাইড করলাম, গ্রিনটাকে হাইড করার পরে আমি যদি আবার রেডটাকেও হাইড করি দুইটাই হাইড হয়ে গেল। আমার এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা অবস্থান করতেছে। আমি এখন আরো নতুন লেয়ার নিয়ে এখানে কাজ করতে পারবো। আমি আরো একটা লেয়ার নিই, আরো একটা লেয়ার নেওয়ার জন্য কি করতে হবে, লেয়ার থেকে অথবা এখান থেকেই সরাসরি লেয়ার নিতে পারলাম। লেয়ার নেওয়ার পরে লেয়ার 1 আসছে, কিন্তু লেয়ার 1 2 3 এইরকম তো হওয়ার কথা, লেয়ার 1 এইটা আসলো। তো এই লেয়ার লেখাটাকে আমরা চেঞ্জ করব। এটা কি দেবো, এটাকে আমরা এই ব্লু কালার দেবো, এই লেয়ারটাকে ব্লু কালার। এই লেয়ার 1 কথাটার উপরে লেখাটার উপরে এসে আমরা যদি ডাবল ক্লিক দিই তাহলে আমাদেরকে রিডেম করার একটা সুযোগ দিল ওখানে। আমরা এটার নাম কি দেবো, BLUE, ব্লু। আমরা বাইরে ক্লিক দিই, এখানে ক্লিক দিলেও হয়ে গেল, এদিকে ক্লিক দিলেও হয়ে যাবে, ব্লু। আমরা একটা ব্লু কালার দেবো। এখন ব্লু কালার এখানে করার জন্য কি করতে হবে, আমাকে একটা ব্লু কালার লেয়ার, আমরা লেয়ার দিয়ে দিচ্ছি, আমরা ব্লু কালারের একটা বক্স দেব। এখান থেকে এটা বড় করে নিলাম, তারপর এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দিয়ে দিলাম, এটা ব্লু কালার। এখন ডিসলেক্ট করে দিলাম। এখন আমি চাইতেছি আমার এই বাকিগুলো যেন দেখা যায়। এখন বাকিগুলো দেখানোর জন্য আমি গ্রিনটাকে ক্লিক দিলাম, গ্রিন কিন্তু দেখা যাইতেছে কিন্তু ব্লু কালারের নিচে পড়ে গেছে। আবার রেড কালারটাও আছে, কিছু অংশ দেখা যাইতেছে কিন্তু ওই ব্লুর নিচে পড়ে গেছে। আমরা চাইতেছি ব্লুর উপরে আসুক। ব্লুর উপরে নিয়ে আসার জন্য আমরা এগুলোকে কিন্তু মুভ করাইতে পারবো, এই লেয়ার গুলোকে মুভ করাইতে পারবো। দেখেন মুভ কিভাবে করবে, আমরা যেহেতু চাইতেছি ব্লুর উপরে গ্রিন চলে আসুক, ব্লুর এই ব্লু কালার লেয়ার এইটার উপরে গ্রিনটা, এটার নিচে গ্রিন আছে, গ্রিনটা আসুক। তো এই গ্রিনটাকে সিলেক্ট করে, গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করে, হ্যাঁ এখন প্রশ্ন হতে পারে আমরা যদি দেখতে পারবো, আমরা যদি এই চোখ চিহ্নটাকে ক্লিক করি তাহলেই তো আমরা দেখতে পারতেছি, কিন্তু আমরা চাইতেছি ব্লুটাও দেখা যাবে, ব্লুটা থাকবে পিছনে, লালগুলোর উপরে। তাহলে এটাকে দেখে দিলাম। এই গ্রিন কালারটা সিলেক্ট করে এই ব্লু কালারের উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। দেখেন এটাকে সিলেক্ট করে ব্লুর উপরে ছেড়ে দিলাম, আমার এখানে চলে আসছে। আবার আমি চাইতেছি এখানে কি একটা, আবার আমি চাইতেছি গ্রিন কালারটাকে এদিকে সরাই নিয়ে আসবো। তো গ্রিন কালার আমার সিলেক্ট অবস্থায় আছে, তো মুভ টুল নিয়ে আমি এখানে সরাই দিলাম। কিন্তু আমি এখানে আরো চাইতেছি রেড কালারটাও ব্লু কালারের উপরে চলে আসুক, কিন্তু গ্রিনের নিচে। রেড কালারটা ব্লুর উপরে চলে আসুক কিন্তু গ্রিনের নিচে, তারপর মাঝখানে আসতে হবে। এটা একটা কালার, এইটা একটা কালার, এটার মাঝখানে নিয়ে আসতে হবে, মাঝখানে আমি চাইতেছি। তো এই রেড কালারটাকে ড্র্যাগ করে এটার মাঝখানে নিয়ে গিয়ে দিলেই হয়ে গেল। আমরা কি করলাম, এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি পুনরায় ফিরে নিয়ে আসলাম, রেড কালারটাকে ব্লু কালারের উপরে দিলাম, আর গ্রিন কালারটাও একেবারে সবার উপরে থেকে গেল। আমরা এখন গ্রিন কালারটাকে একটু সরাই নিয়ে আসি, আবার রেড কালারটাকে সিলেক্ট করে, রেড কালারের লেয়ারটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি। আমাদের লেয়ারের উপরে নিচে আবার নতুন লেয়ার দেওয়া,
ওই লেয়ারকে কিভাবে নাম দিতে হয়, লেয়ার ডিলিট করা, লেয়ারকে কিভাবে কালার করতে হয়, আবার কিভাবে মুভ করতে হয়, এটা আমরা দেখলাম। আমরা যদি এখানে আরো একটা লেয়ার নিই, এখান থেকে নিই, আমরা শর্টকাট একটু করে নিই, আমরা যেহেতু বুঝতে পারছি যে কোথা থেকে লেয়ার আছে। এখানে একটা লেয়ার নিয়ে এটার নাম দেবো আমরা। এখানে ডাবল ক্লিক দিলে কি হবে, আমরা রিনেম অপশন পাবো। ডাবল ক্লিক দিয়ে হোয়াইট, WHIT, হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট, এখানে কিন্তু কোনো কিচ্ছু নেই, দেখেন এই জায়গাটায় লক্ষ্য করেন, ওখানে কেমন ওই পিক্সেল দেখাইতেছে, এখানে কোনো কালার নেই। এখন আমরা এইটাকে কালার দেবো, এইটাকে কালার দেওয়ার জন্য আমরা হোয়াইট কালার দেবো। এখানে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিয়ে ওকে। যদি এখানে কোনো কিছু আমরা সিলেক্ট করলাম না, এবার আমাদের এই লেয়ারে আমরা কোনো রেক্টেঙ্গেলও নিলাম না, কোনো কিছু নিলাম না, আমরা যদি ডাইরেক্ট ক্লিক করে দিই তখন কি হয়ে গেল, সব হোয়াইট হয়ে গেল। এই জায়গাটা একটু লক্ষ্য করেন, Ctrl Z দিয়ে আমি পুনরায় ফিরে আসলাম, এখানে ট্রান্সপারেন্ট হয়ে আছে। যখন আমি এখানে কালার দিলাম হোয়াইট হয়ে গেল এই জায়গাটা। কারণ আমি চাইতেছি এখানে গ্রিনটাকে হোয়াইটের উপরে নিয়ে যাই, আনতে পারবো, রেডটাকে হোয়াইটের উপরে নিয়ে যাই, আনতে পারবো, আবার ব্লুটাকে হোয়াইটের উপর নিয়ে যাই, আনতে পারবো। এখন আমি চাইতেছি হোয়াইট কালারটাকে চেঞ্জ করব, এই হোয়াইট কালারটাকে চেঞ্জ করব। হোয়াইট কালারটাকে চেঞ্জ করার জন্য এখানে এই কালারটা আমরা যে কোনো একটা হলুদ কালার, এইরকম লাইট কালার একটা দেই, চোখে লাগবে অবশ্যই। ওকে করে দেয়, এখানে দিয়ে ওকে করে দিয়ে এটা দিয়ে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কি থাকলো, হোয়াইট কালার, হোয়াইট কালারের উপরে থাকলো এটা হোয়াইট ইয়েলো কালার আসলো, আমরা নাম দিছিলাম যেহেতু। কিন্তু আমরা চাইতেছি আমার এই কালারটা ডিলিট না করে ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখাক। কি করব তখন, এই কালারটা থাকবে, আমি ডিলিট করব না, পরবর্তীতে আমার কাজে লাগতে পারে, কিন্তু আমি চাইতেছি হোয়াইট কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে। এটা কি নিচে নিয়ে আসবো, এটা নিচে আসবে না, এটা মুভ করতেছে না। আমাদের কি এখানে অপশন আছে, তাহলে ডিলিট করে দিতে হবে। কি আমরা কি ডিলিট করে দেবো, তখন আমরা হাইড করে দেবো, চোখটাকে হাইড করে দিলাম। এইভাবে লেয়ারগুলো আমরা একটু ব্যবহার, লেয়ারের এপাশ ওপাশ করা শিখি। তাহলে আমরা এখানে আজকে নর্মালি দেখেন প্র্যাকটিসে লেয়ারের সঙ্গে সঙ্গে দুইটা টুল দেখলাম। দুইটা টুল বলতে একটা রেক্টেঙ্গেল মার্কিং টুল আর একটা মুভ টুল। এখন আমরা আরো একটা লেয়ার নেই, আরো একটা, সরি লেয়ার না, আমরা লেয়ার এখানে অনেকগুলো ইউজ করি। আরো একটা ডকুমেন্ট নেই, ফাইল থেকে নিয়ে গিয়ে আমাদের এই ডকুমেন্টটা একটু চেঞ্জ করবো। আমরা কি দেখলাম, এটা একটা ইউএস পেপার দিয়ে দেখছি, এখানে আনটাইটেল, এখানে আমরা সরাসরি 3 লিখে দিই, আমাদের নেমটা 3 লিখে দিলাম, কাস্টমের জায়গায় ইন্টারন্যাশনাল পেপার লিখে দিলাম। ইন্টারন্যাশনালের পরে এখানে আসি A4 ইন্টারন্যাশনাল। আমরা যদি লেটার সাইজ দিতে যাই, লেটার সাইজ দিতে গেলে তাহলে ইঞ্চি করে দিয়ে এখানে উল্লেখ করে দিতে হবে 8.5 আর এখানে 11, এটা হচ্ছে লেটার সাইজ। এখানে কাস্টম আমাদের তো বড় লাগতে পারে, 20 ওয়াইড 20 ইঞ্চি লাগতে পারে, হাইট 10 ইঞ্চি। আমরা ওকে করে দেই, দেখি আমরা পাই কিনা। হ্যাঁ আমরা পাইছি, ওই রকমই একটা পেয়ে গেলাম। আর এটা কি দিছি, এই ডকুমেন্টটা আমরা দিলাম, এই ডকুমেন্টটা কি কালার, কি দিলাম, RGB মোডে দিছি না CMYK মোডে দিছি? না, এটা আমরা RGB মোডে দিছি, আমরা কিন্তু চেঞ্জ করি না। RGB মোডে দিছি, সেটা কোথায় দেখবো, এই দেখেন এখানে RGB মোড দেখাইতেছে, এটাতেও যাই RGB মোড দেখাইতেছে, এটাতেও যাই CMYK মোড দেখাইতেছে। আর RGB কি বুঝাইতেছে, রেড গ্রিন ব্লু। এখানে এটা নিলাম। আমরা চাইতেছি একটা বাংলাদেশের পতাকা অঙ্কন করব। পতাকা অঙ্কন যদি আমরা করতে যাই তাহলে কটা লেয়ার লাগতে পারে, একটা লেয়ার হইতেছে গ্রিন, রেড, আর একটা আমাদের বাঁশ এরকম কিছু খুঁটি লাগতে পারে, 3টা লেয়ার লাগতেছে। 3টা লেয়ারকে আমরা আগে নাম দিতে পারি না, আগে নাম দিতে পারি, অথবা লেয়ার একটা করে দিয়েও নাম দিতে পারি। আমরা আগে 3টা লেয়ার দিই, দেখি কি হয়। এখানে 3টা লেয়ার, 1টা 2টা 3টা। আমরা এই লেয়ারটাকে কি কালার দেবো, দেখি রেড কালার দিয়ে দেখি, বলছেন আমি রেড কালারে দিয়ে দেখি। এই ভুলটার জন্যই আমি এটা মূলত করছি, যে এই ভুলটা হবেই। রেড কালারটা আমাদের কি হবে, সার্কেল হবে। তাই এখানে যাই, দেখেন এই যে
সিলেকশন টুলের মাঝে একটা তীর চিহ্ন আছে, মাঝে বলতে ভুল বললাম আমি, সাইডে নিচে এখানে যদি ক্লিক দিয়ে আমরা ধরে থাকি, মাউসটা একটু ক্লিক দিয়ে ধরে থাকি, তাহলে কি আসলে ইলিপ্টিক্যাল মার্কিং টুল, রেক্টেঙ্গেল মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুল। ইলিপ্টিক্যালটা সিলেক্ট করে একটা ড্র্যাগ করলাম, এই যে একটা সমস্যা হয়ে যেতেছে, আমাদের কিন্তু সার্কেল হইতেছে না, ওভাল হইতেছে। আমার কি দরকার? সার্কেল দরকার। সার্কেল করার জন্য কি করতে হবে? এরকম করে দেখে দেখে কি আমি সার্কেল করবো যে কখন সার্কেল হলো সে অনুযায়ী? না, এটা করবো না, আমরা এটা ডিসিলেক্ট করে দিলাম। এটা করার জন্য যখন এইটা সিলেক্ট করে, ইলেকট্রিক্যাল মার্কিং টুলটা সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন একটা আছে, শিফট বাটনে প্রেস করে যদি আমরা ড্র্যাগ করি, তখন এটা হইতেছে স্কোয়ার হয়ে যাইতেছে। একটু লক্ষ্য করেন, এটা সাইডে একটা ছোট্ট পপ আপ বক্স আসে, ছেড়ে দিলে চলে যাইতেছে, ওয়াইড এবং হাইট দেখাইতেছে, এটা হইতেছে স্কোয়ার হইল। সার্কেলের কালার কি হবে আমাদের? লাল। লাল কালার কোথা থেকে দেবো? পেইন্ট বাকেট টুল, এখানে গিয়ে লাল কালারটা সিলেক্ট করে দিলাম, লাল কালার ক্লিক করে দিলাম, লাল কালার ডিসিলেক্ট করে দিলাম। এরপরে কি দেব? গ্রিন। তাহলে এখানে আমরা ওই সার্কেলটাকে যখন স্কোয়ার নেওয়া শিখলাম, তখন এখন আমি যদি বলি যে আমরা যে এই মার্কিং টুলটা নিলাম, চারকানি যেটা নিলাম, স্কোয়ার যেটা নিলাম, এইটাকে চারোপাশে স্কোয়ার করার জন্য কি করতে হবে? তাহলে ওইটা সিলেক্ট করে শিফট ধরে এটাকে যদি আমি নর্মালি ড্র্যাগ করি, তাহলে যে কোনো ভাবে রেক্টেঙ্গেল হয়ে যায়। কিন্তু আমি স্কোয়ার চাইতেছি, স্কোয়ার করার জন্য শিফট ধরে স্কোয়ার, চারপাশেই সমান, এটাতে কোনো ভুল নেই। হয়তো আমার চোখের সমস্যা থাকতে পারে, ওখানে ক্লিয়ার থাকবে। তো আমরা এখানে কি করব? এখানে দেখেন লেয়ার, আমরা কি করলাম? এই লেয়ারের উপরেই যদি দেই, তাহলে ওইটার সঙ্গেই হয়ে যাইতেছে। কিন্তু আমরা চাইতেছি কোনটাতে? আমরা চাইতেছি আমরা, হ্যাঁ, এখানে কালার দিতে পারবো। এখানে যে আমরা কালার দিতে পারবো না, দেখি গ্রিন কালার দেই, কি হয়? এটা সঙ্গে পড়ে যেতেছে, সঙ্গে হয়ে গেল। কিন্তু এখন যদি আমি মুভ করতে চাই, আমি লালটাকে মুভ করে মাঝখানে আনতে চাই, কেন হইতেছে না? একটা লেয়ারের মধ্যে দুইটা কালার ইউজ করছি। তাহলে আমরা কি বুঝলাম? যে যত লেয়ার ব্যবহার করবো, তত আমাদের ডিজাইনকে সুন্দর করতে পারবো, হ্যাঁ, চেঞ্জের সুযোগ থাকতেছে। তাহলে আমরা কন্ট্রোল জেড দেই, এখানে এইরকম আসলো, কন্ট্রোল জেড দিলাম, কিন্তু হইতেছে না কেন? আমি কন্ট্রোল জেড তো চাপতেছি, আমি কি চাইতেছি? আমার ওই লেয়ারের মধ্যে গ্রিন কালারটা যেন না থাকে। কন্ট্রোল জেড চাপার পরেও হইতেছে না। হয় কোশ্চেন একটা, আপনারা যদি গিয়ে প্র্যাকটিস করতে ধরতো, তাহলে এই সমস্যা হয়ে যেত। এখানে এই ফটোশপে কন্ট্রোল অল্টার জেড কাজ করে। পুনরায় ফেরত যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড অথবা এডিটে গিয়ে আমরা এখানে দেখতে পারবো। দেখেন, অল্টার কন্ট্রোল জেড আমরা করে দেখি, দেখেন অল্টার কন্ট্রোল জেড অথবা কন্ট্রোল অল্টার ধরলেও সমস্যা হবে না। এটা করে ফেলাম। এখন আমি চাইতেছি আমার সিলেক্ট অপশনটাকে কি উঠাই দেবো? এখানে এই যে সিলেক্ট হয়ে আছে, এটা কি আমি উঠাই দেবো? না, ওইটাকে উঠাই দেবো না। আমি এটাকে শুধু লেয়ারটা, এখানে লেয়ার সিলেক্ট অপশনটাকে চেঞ্জ করে দেবো। এইটাতে ক্লিক দিলাম, তাহলে আমাদের ওই লেয়ারটাকে কি সিলেক্ট করেনি? আমি যদি এইটাতে আসি, তাহলে এটাকে সিলেক্ট করছে, আর এইটাকে গেলে এটাকে, তাহলে আমি এখানে কালার দিতে পারবো। এখন কালার দিলে কোনটা লেয়ারে চলে গেল? আমাদের সেকেন্ড লেয়ারে, গ্রিন কালার লেয়ারে চলে গেল। হ্যাঁ, লাল হাইড হয়ে গেছে। লালটাকে উপরে নিয়ে আসার জন্য কি করবো? আমরা লালটাকে উপরে নিয়ে আসার জন্য জাস্ট এটা সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে যাব, অথবা এইটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এখন আমরা লালটাকে মুভ করে মাঝামাঝি নিয়ে আসতে পারবো না? লালটাকে সিলেক্ট করে মুভ, এখন এখানে দেখেন আমরা লালটাকে সিলেক্ট করছি, কিন্তু মুভ করতে চাইতেছি, মুভ হইতেছে না কেন? আমাদের সিলেকশন মুভ টুল সিলেক্ট করা নাই। মুভ টুলটাকে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিলাম। কারণ আমি চাইতেছি দুইটাকে একসঙ্গে সরাবো। আবার এই দেখেন, এই জায়গায় বেশি হোয়াইট কালার আছে না, নিচে চলে আসছে, আর এই জায়গায় কম। আমি চাইতেছি দুইটাকে একসঙ্গে উপরে নিয়ে যাব। তখন কি করব? এখন দুইটাকে সিলেক্ট করতে হবে, তো আর সিলেক্ট হইতেছে না, একটা একটা করে সিলেক্ট হইতেছে। হ্যাঁ, গ্রিনটাকে সিলেক্ট করে অথবা যে কোনো একটাকে আগে সিলেক্ট করে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল, আপনারা, আমি বলতেছি, টিউটোরিয়ালের সমস্যা হবে না যেহেতু বলতেছি, আমরা গ্রিনটাকে সিলেক্ট করে উপরে নিয়ে যাব। দেখেন, এই দেখেন মুভ টুলটাকে সিলেক্ট করে উপরে আমরা মুভ করাইতে পারতেছি।
তাই না? এখানে অন্য কোনো টুল সিলেক্ট থাকলে মুভ করবে না, মুভ টুলকেই রাখতে হবে। তাই এটা আসলো আমাদের। এরপরে আমরা কি দেবো, একটা এই পাশে বার আসতে পারে বা খুঁটি, কোনটাকে সিলেক্ট করবো। এখন এখানে দুইটা সিলেক্ট আছে, আমি তৃতীয়টা সিলেক্ট করার সঙ্গে হয়ে গেল। একটা খুঁটি নেবো। খুঁটি আসলে কি নিয়ে নেব, আমরা কি রেক্টেঙ্গেল টুল যেটা ইউজ করছি সেটা কি শুধু বড় করার জন্য ইউজ করছি? অনেক কিছু করতে পারবো না? এই রেক্টেঙ্গেলটাকে আমরা অনেক চিকন মোটা করতে পারবো না? এটা করে ফেললাম। এটাকে একটা কালার দেই, একটা কালার দিয়ে আমি বুঝাইতেছি। এখানে এটা দিয়ে দিলাম, ডিসিলেক্ট করলাম, কিন্তু এটা ফাঁকা হয়ে গেছে। এটাকে মুভ করাই নেবো, আমরা মুভ করাই নিলাম। এইভাবে মুভ করলাম। আমি চাইতেছি এইভাবে মুভ করবো না, এটাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অ্যারো বাটন আছে, টপ, বটম, লেফট, রাইট। এখন এটাকে যখন সরাইতে যাবো তখন আমাকে কোনটা অ্যারো বাটনে ক্লিক দিতে হবে? এটাতে অ্যারো ক্লিক দিতে হবে, রাইট। রাইটে যখন চাপ দেবো তখন রাইটটা এটা মুভ করলো। তো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে পরে কোশ্চেন করতে পারবেন, আর আজকের পর থেকে কোশ্চেন আসবেই।